রোজ রোজ চিকেনের একঘেয়েমি ঝোল থেকে মুক্তি পেতে মাঝে মধ্যে কিন্তু বাড়িতে এরকম গন্ধরাজ চিকেন ট্রাই করতে পারেন। খেতে লাগবে অপূর্ব, আর সেই সাথে মুখের স্বাদটাও কিন্তু একটু বদলাবে। আর এমন একটা রেসিপি ভাত, রুটি, পরোটা, যে কোনো পোলাওয়ের সাথে দারুণ যাবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালো পছন্দ করবে। সবার প্রথমে একটা প্যানের মধ্যে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর সেই সাথে 3 চামচ গোলমরিচ নিয়ে একটু হালকা খোলায় আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে খুব ভালো করে শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। এই চিকেনটা রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সরঞ্জাম জোগাড় করার একেবারেই প্রয়োজন নেই। অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, পুরো ঝালটাই হবে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে, ওই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি চিকেনের জন্য নিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি। আদা আর কাঁচা লঙ্কাটাকেও একটু বেটে রেখে দিলাম। আর যেহেতু গন্ধরাজ চিকেন, গন্ধরাজ লেবুর একটু জিস্ট আমার দরকার। গন্ধরাজ লেবুর গায়ের যে সবুজ অংশটা সেটাকে একটু হালকা করে ঘষে নেব। এক্ষেত্রে দেখতে হবে যেন সাদা অংশটা ঘষে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু তিতো লাগবে। খুব হালকা হালকা করে যে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি। আর সেই সাথে এখানে নিয়েছি 4-5টা লেবু পাতা। এই লেবু পাতাগুলোকেও একটুখানি কুচিয়ে রেখে দেবো, একদম ঝিরিঝিরি করে কোচাবো যাতে রান্নার সাথে মিশে যায়। লেবু পাতা, লেবুর জিস্ট দুটোই রেডি হয়ে গেছে। ব্যাস, এবার শুধুমাত্র পেঁয়াজটা কুচিয়ে নিলেই হয়ে যাবে। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, এটা কিন্তু বেটে নেওয়ার দরকার নেই। এইবার চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন, যেই ভেজে রাখা মশলাটা রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা থেকে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন। সেই সাথে গন্ধরাজ লেবুর যে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা, গন্ধরাজ লেবুর যে জিস্টটা রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রসটা দিয়েছি এখানে এই 2 চামচ মতন, চিপে দিয়ে দিয়েছি। এইবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতন একটু ঢেকে রেখে দেবো ম্যারিনেটের জন্য। এবার চলে যাচ্ছে মূল রান্নায়। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। কয়েকটা গোটা তেজপাতা আর সেই সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম পুরো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা যেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, যেইটুকুনো আর বাকি ছিল সেই বাটাটুকু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সেই সাথে এখানে নুন দিচ্ছি। আর এই চিকেনের মধ্যে আমি কিন্তু হলুদ ব্যবহার করি না, চাইলে হলুদ ব্যবহার করা যেতে পারে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একদম মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন ফেটিয়ে রাখা টক দইটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে কিন্তু একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে পুরো মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এখন খালি কাজ হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবার। যেহেতু মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা হয়েছে, আর কষাতে কষাতেই কিন্তু চিকেনটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে পরে কিন্তু আর খুব বেশি জল দেওয়ার দরকারই পড়বে না। খুব ভালো করে যখনই কষানো হয়ে যাবে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে পুরো মশলাটা আমার লাগেনি, 1 চামচ মতন রয়ে গেছিল। মশলাটা দিয়ে এখানে পরিমাণ মতন একটু হালকা জল দিচ্ছি, যেইটুকুনো গ্রেভি রাখবো। আর সেই সাথে অল্প একটু চিকেনটা সিদ্ধ হতে বাকি রয়েছে সেইটা জলটা দিয়ে এর মধ্যে 2 থেকে 3টে স্লাইস করা গন্ধরাজ লেবু আর সেই সাথে গন্ধরাজ লেবুর কয়েকটা পাতা দিয়ে পুরো মাংসটাকে একটু ফুটিয়ে নেবো। মোটামুটি মিনিট 5 ফোটালেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে, কারণ চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি আমার মিনিট 5 মতন হয়ে গেছে। ঢাকনা খুলে গন্ধরাজ লেবুর যে স্লাইসগুলো আছে সেগুলোকে একটা কাঁটা চামচির সাহায্যে ফেলে দিচ্ছি। লেবুর স্লাইসগুলো থেকে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, এগুলোকে আর রেখে দেওয়ার দরকার নেই। যেহেতু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব হালকা হাতে একটুখানি নেড়ে একদম শেষে 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু গন্ধরাজ চিকেন একদম রেডি। গরম গরম পরিবেশন করতে হবে যে কোনো ভাত, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে। পরিবেশন করার সময় এই চিকেনটা যাদের যাদের দেওয়া হবে আপনাকে বলার দরকার পড়বে না যে এটা গন্ধরাজ চিকেন। গন্ধেতেই কিন্তু প্রত্যেকে বুঝতে পারবে যে এটা গন্ধরাজ চিকেন। আর খেতেও কিন্তু হয় অপূর্ব। ছোট থেকে বড় যার মুখে রুচি নেই সেও কিন্তু এটা খেয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজ এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। অনেক ধন্যবাদ।